আসসালামু আলাইকুম। আজকে একটা চার্জার ফ্যান আমি খুলে রাখছি যাতে কাজের সুবিধার্থে। তো ওই ফ্যানটা এই যে চার্জার লাগাইলে চলে, নাইলে চলে না। যে ব্যাটারির থেকে, এই যে ব্যাটারির লাইন, এটা ব্যাটারির থেকে চলতেছে না। তো ওই ফ্যানটার কিতা সমস্যা, কের থেকে সমস্যা হয়েছে আপনারা এটাই দেখাইবো। আর যদি আপনারা কেউ বাসা বাড়ির মেঝে এরকম ফ্যান থাকে, কেউ কাছে নেওয়া লাগতো না, আপনারা নিজে নিজে ঠিক করতে পারবেন। তো আমি বডি দিয়ে ছাড়াই রাখছি যাতে ভিডিওটা ভালো আসে, এই জন্য। তো আমি দেখাইতেছি। প্রথমে আমরা ব্যাটারিটা 12 ভোল্ট আছে কিনা, সরি ব্যাটারিটা কত ভোল্ট আমি দেখি, হলো 6 ভোল্ট 7 এম্পিয়ার। তো আমি দেখি ব্যাটারিটা মাইফিয়া কতটুকু আছে। আমি ডিসি 10 ভোল্টে সিলেক্ট করছি মিটারটা। তো আমার একটা নেগেটিভ টার্মিনাল, একটা পজিটিভ। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু ফুল বালা, ব্যাটারিতে কোনো সমস্যা নেই। আর আমরা যারা টেকনিশিয়ান আছি, এটার যে রেগুলেটর সিস্টেমটা আছে, আমরা জানি সবসময় ওই যে নিউট্রাল যে তারটা আছে, এই যে তারটা নিউট্রালের মাধ্যমে আপনার রেগুলেটর সিস্টেমটা করা হয়। আর ফেজ লাইনটা একবারে ডাইরেক্ট থাকে। তো ডাইরেক্ট আছে কি না এটা আমি আপনাদেরকে চেক করে একবারে সরাসরি দেখাইতেছি। তো আমি নিউট্রালে এই ব্যাটারি যে নেগেটিভটা সরাসরি এই যে খালার মধ্যে দিলাম, আর এই যে ফ্যানের পজিটিভটা আমি ডাইরেক্ট 12 ভোল্ট মাপতেছি। এই যে দেখতে পাচ্ছেন পুরা আপনার এই যে 6 ভোল্ট সম্পূর্ণ ব্যাটারি ভালো আছে। এই যে দেখতে পাচ্ছেন এপাশ থেকে এপাশে কিন্তু এই যে ফ্যানের যে লাল তারটা, এই যে দেখতে পাচ্ছেন লাল তারটা, এটা কিন্তু সরাসরি একবারে ডাইরেক্ট আইছে। তো এই যে মাইনাস তারটা আছে, এটা দিয়ে মূলত কম বেশি হয় বা রেগুলেটর সিস্টেমটা হয়। তো এই নেগেটিভ টার্মিনাল নিয়ে আমরা যারা টেকনিশিয়ান আছি তারা জানি শুধু যে নেগেটিভ দিয়ে আপনার এইটারে সুইচিং করছে বা রেগুলেটর সিস্টেম করছে। এখানে দেখতে পাচ্ছেন 3টা সুইচ আছে। একটা হলো লাইটের সুইচ, একটা হলো ফ্যানের কম বেশি হওয়ার জন্য সুইচ। আর মূলত এই যে এখানে একটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এই যে ট্রানজিস্টরটা, এই যে মূলত এটাই হলো রেগুলেটর আইসি, এটার থেকেই যে কমে বাড়ে। তো এটা কিভাবে পরিবর্তন করানো লাগতো না, আপনারা কিভাবে ঠিক করবেন আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তো কোথা থেকে মিসিং হয়েছে লাইনটা আগে এটা সম্পূর্ণ বার করবেন। তখন এই যে লালটা আছে মিটারের লালটা, আপনারা ব্যাটারি সরাসরি ব্যাটারি তো ধরতে পারেন বা ফ্যানের টার্মিনালও ধরতে পারেন, এইভাবে ধরে নেবেন। তখন আপনারা এই যে মাপ দিবেন কোথা থেকে লাইনটা মিসিং হইলো না হইলো। এটা আপনারা যে রেগুলেটর যে ট্যাঙ্কটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু লাইনটা আছে, অর্থাৎ এই যে মাইজের যে লেগটা আছে এটার মধ্যে কিন্তু লাইনটা নাই। তখন আমরা কি করবো, শুধু একটা জাম্পার করবো, আর কোনো কিছু দরকার নাই। আপনারা চাইলে তার দিয়েও করতে পারেন বা কোনো কিছু দিয়ে শর্ট দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ইআইসি লাগাইতেও পারেন, আমার কাছে নাই আমি এইভাবে দিচ্ছি। তো লাগাইতেও পারেন, নাও লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা কিন্তু এই যে ঘুরতেছে। আমি বাকি যে স্টার্নানো যে লাইনটা আছে এটা আমরা এখান থেকে কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটা এই যে ঘুরতেছে, শুধু অন্য কোনো কিছু কাজ নাই এটার মাঝে। আপনারা অযথা মিটারের কাছে আনবেন না। এই যে এই জায়গাতে শুধু একটা জাম্পার করে দিবেন, অন্য কোনো কিছুর দরকার নেই। এই যে এখন এই যে স্লো ঘুরতেছে, এই যে দেখতে পাচ্ছেন, দেখাও ফ্যানটা। এই যে এখন হাই স্পিড, এই যে দেখতে পাচ্ছেন হাই স্পিড, এই দেখতে পাচ্ছেন। আর এই যে এখন নর্মাল, এই যে একবার নর্মাল অফ হয়ে যাবে এখন। আর এই সাইডে দিলে একবার অফ হয়ে যাবে। তো মূলত এই যে রেগুলেটর যে ফ্যান গুলা আছে আপনার, এই যে ডিসি ফ্যান গুলা ব্যাটারির থেকে চলে। আপনারা এই যে আমি আবারও বলতেছি, লালটা দিয়ে কোনোদিনও আপনার রেগুলেটর সিস্টেম হয় না, নেগেটিভ দিয়ে সবসময় আপনার রেগুলেটর সিস্টেম করে। আর একটা মতো আইসি ব্যবহার করছে এই জায়গাতে, যাতে নেগেটিভটা কন্ট্রোল করে, যাতে রেগুলেটর সিস্টেমটা হয়। যেহেতু আমার আইসিটা নষ্ট হয়েছে, আমি এই জায়গাতে একটা জাম্পার করে দিয়েছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।